আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল উঠে নাস্তা পানি রেডি করব। আসলে সবাই বলবে মেয়েদের কি কাজ, পুরুষদেরই তো সব কাজ। আসলে মেয়েদেরও কিন্তু পুরুষের চেয়ে কোনো অংশে কাজ কর্ম কম নয়। সারাদিন ঘর সামলানো, সকালবেলা নাস্তা করা, তারপর হচ্ছে বাচ্চাদেরকে মানে কি বলবো, খাওয়া দাওয়া, এভরিথিং সব কিছু কিন্তু অনেক কষ্টের। তো সকাল সকাল নাস্তা করার পর এদিক দিয়ে আমি হচ্ছে বিকালবেলা নাস্তা বানাইতেছি। আজকে শুধু আপনাদের সাথে নাস্তা শেয়ার করব। বিকালবেলা হচ্ছে সুন্দর করে মুরগিগুলো আমি কিন্তু আমার ঘরে কিন্তু এমনি অন্য কোনো মুরগি আনা হয় না, মানে যে ফার্মের যে মুরগিগুলো কিন্তু কেউ খায় না। শুধু বাচ্চাদের জন্য এইভাবে ভেজে দিব বা এক এক দিন এক এক রকমের আইটেম করে দিব, এই জন্য আনা হয়। তো এই যে দিক দিয়ে হচ্ছে একটু টেস্টি সল্ট, তারপর হচ্ছে গরম মশলা, ডিম দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে নিছি, নাহলে কি একটু কেমন যেন আমার কাছে ভালো লাগে না। আমার বাচ্চাদের জন্য অল্প পরিমাণ দিছি, একটু লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিব, 10-15 মিনিট। আসলে ওদের ধৈর্য নাই বেশিক্ষণ ওয়েট করার। আর একটু লেবুর রস দিয়ে দিব এখানে, আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম। তো রেখে দিব কিছুক্ষণ। আমি হচ্ছে বাচ্চাদের বাইরের জিনিস খুব কমই দেই, কারণ বাসায় আপনারা যেভাবে দিবেন ওইভাবে কিন্তু বাইরে আপনার দিবে না। তো দিক দিয়ে হচ্ছে আমি যতটুকু পারি, কেক বলেন, তারপরে বিস্কিট, তারপরে হচ্ছে ধরেন মুগলাই, পরোটা, পরোটা না সরি মুগলাই, তারপর হচ্ছে সিঙ্গারা, সমোসা, এগুলা কিন্তু আমি চিকেন ফ্রাই বা এক এক দিন এক এক ফ্রাইড রাইস, এক এক দিন এক একটা আমি ঘরেই তাদেরকে বানাই দিই। তো ঘরের জিনিস কিন্তু এমনিতেই বাচ্চাদের খাওয়ালেও কিন্তু যে টাকা দিয়ে আপনি আনবেন সেই টাকা দিয়ে কিন্তু সে টাকার চেয়ে বেশি কিন্তু ঘরেই বানানো যায় ওই টাকা দিয়ে। তো যদি হচ্ছে একটু ময়দা নিয়ে নিলাম, ময়দাটা সুন্দর করে আগে আমি একটু তেল দিয়ে দিব, সুন্দরভাবে তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে কাঁচা পানি দিয়েই, মানে ঠান্ডা পানি যেটা, ওটা দিয়েই আমি লবণ দিব, দিয়ে ঠান্ডা পানি দিয়ে তারপর হচ্ছে মাখায় তারপর একটু রাখবো। তাহলে কি ডোটা অনেক সুন্দর হয়। কিছুক্ষণ রেস্টে রাখলে দেখবেন যে কোনো জিনিসই বানান না কেন এত সুন্দর পারফেক্টভাবে ফুলবে। তো তখন আপনারা নিজেই বুঝতে পারবেন। তো এই যে তেলটা দিয়েছি, দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাখায় রেস্টে রাখছি। তারপর হচ্ছে ওই যে রাখছিলাম ওটার ভিতরে আমি একটু বিরিয়ানি মশলা আর একটু রোস্টের মশলা দিয়ে দিছি। আসলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, দিয়ে দেখবেন। তো এই যে দেখেন সুন্দরভাবে অনেকক্ষণ কিন্তু হয়েছে রাখছি যে। তারপরে হচ্ছে আমি একটুখানি ময়দা দিয়ে নিয়েছি, ময়দাগুলো দিয়ে সুন্দর করে মাখাবো, তারপরে হচ্ছে আমি ভাজবো। তো আমার মতো কে কে বাচ্চাদের সন্ধ্যাবেলা এরকম নাস্তা ঘরেই বানাই দেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি খুব শীঘ্রই একটা ফোন নিব। আসলে আমার ফোনের কোয়ালিটি তেমন ভালো না, আর যে কোনো জিনিস শুরুতে কিন্তু ভালো হয় না। দেখবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু ভালোভাবে সব কিছু হয় না, পরে কিন্তু আস্তে আস্তে সব কিছুই নতুন করে নেয়। তো আপনারা অবশ্যই আমার একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, তাহলে দেখবেন অবশ্যই আমি সুন্দর করে সব কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো এদিক দিয়ে যে ছোটো ছোটো করে নিচ্ছি আমি, বেশি বড় বড় হলে কি আমার বাচ্চারা নষ্ট করে খাইতে চায় না, তো এদিক দিয়ে একটু ছোটো ছোটো করেই দিয়ে দিছি। আর আমি কিন্তু পুরা মাখাই নেই, পুরা না মাখাইলে হয় কি এটা অনেক মচমচা হয়, আগলা আগলা থাকে। তো এই যে আমি সুন্দর করে এটা ভাজবো, হালকা মিডিয়াম আছে ভাজবো, তাহলে পুরা মচমচা হবে। আর মচমচা না হলে কিন্তু ভাল লাগে না উপরের জিনিসটা। তো যাই হোক, এদিক দিয়ে সুন্দর করে ভাজা হোক, তারপরে হচ্ছে আপনাদের সাথে আরেকটা নাস্তা শেয়ার করব। আজকে যেহেতু শুক্রবার, বাবুর আব্বু বাসায়, তো এই জন্য বাবার আব্বু বলতেছিল আমি এটা খাবো না, আমাকে অন্য কিছু বানাই দাও। তো তারপর অন্য কিছু বানাই দিব তাকে। তো এদিক দিয়ে সুন্দর করে সব কিছু ভাজা হোক, তারপর আপনাদের সাথে অন্য রেসিপি শেয়ার করব। এদিক দিয়ে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে তার জন্য আবার একটু পাস্তা রান্না করলাম। তার জন্য পাস্তা বাচ্চারাও খাবে, আমরাও খাবো, কিন্তু এটা বেসিক্যালি তার জন্যই বেশি বানানো। সে বলতেছিল যে আমি মুরগি খাবো না, আমাকে পাস্তা বানাই দাও। তো সবাই সুস্থ থাকুন, বলতে আসসালামু আলাইকুম।